হরমুজ প্রণালী খুললেই পৃথিবীর জলপথে আসতে চলেছে এক অভূতপূর্ব মহাবিপর্যয়। কোনো যুদ্ধ বা তেল সংকট নয়, এবার আতঙ্ক ছড়াচ্ছে সমুদ্রের পানির নিচের এক অদেখা সুপার স্প্রেডার। বিজ্ঞানীদের মতে বিশ্বের হাজার হাজার জাহাজ এখন বহন করছে পরিবেশ ধ্বংসের মারাত্মক হাতিয়ার। কি এই বিপদ? পারস্য উপসাগর ও ওমান উপসাগরে গত কয়েক মাস ধরে স্থবির হয়ে আটকে রয়েছে প্রায় 1800 বিশাল জাহাজ। বিশ্ব বাণিজ্য থমকে যাওয়ার পাশাপাশি এবার সাগরের জীববৈচিত্র্যের জন্য তৈরি হয়েছে নজিরবিহীন হুমকি। সম্প্রতি আন্তর্জাতিক সামুদ্রিক জীববিজ্ঞানীদের একটি দল বায়োলজিক্যাল ইনভেশনস সাময়িকীতে সতর্ক করে বলেছেন, দীর্ঘদিন স্থবির থাকা এসব জাহাজ এখন বিপজ্জনক আক্রমণাত্মক প্রজাতি বা ইনভেসিভ স্পিসিসের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। হিসাব অনুযায়ী গত ফেব্রুয়ারি থেকে পারস্য বা আরব উপসাগরে প্রায় 1500টি এবং ওমান উপসাগরে আরও কয়েকশো জাহাজ অলস বসে আছে। নৌবিজ্ঞানের ভাষায় কোনো জাহাজ দীর্ঘদিন এক জায়গায় স্থির থাকলে তার গায়ে অণুজীব, শৈবাল, ঝিনুক ও অমেরুদণ্ডী প্রাণী দ্রুত জমা হয়ে বংশবৃদ্ধি করে। এই প্রক্রিয়াকে বলা হয় বায়োফাউলিং। সামুদ্রিক প্রতিবেশ বিজ্ঞানী অধ্যাপক মারিও তাম্বুরি সতর্ক করেছেন, পারস্য উপসাগরের তলদেশে মূলত কাদা ও বালুময়, ফলে সেখানে প্রজাতিগুলোর আশ্রয় নেওয়ার মতো শক্ত জায়গা কম। তাই জাহাজ পেলেই তারা সেটাকে নিজেদের স্থায়ী উপনিবেশ বানিয়ে ফেলে। বিজ্ঞানীরা বলছেন, জাহাজ সাধারণত বন্দরে 1 থেকে 3 দিন থাকে, কিন্তু 10 দিনের বেশি স্থির থাকলেই এই ক্ষতিকর জীবগুলো জাঁকিয়ে বসে। পারস্য উপসাগরে ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা বৃদ্ধির সময়ে জাহাজগুলো আটকে পড়ে। উষ্ণ পানি এসব ক্ষতিকর প্রাণীর প্রজননের জন্য একদম আদর্শ পরিবেশ। যেমন অ্যাম্ফিভ্যালানাস ইম্প্রোভিসাস নামের এক ধরনের বার্নাকল 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিদিন প্রতিটি পূর্ণবয়স্ক প্রাণী 36টি পর্যন্ত লার্ভা ছাড়ে। মাসের পর মাস দাঁড়িয়ে থাকা একটি জাহাজ থেকে কোটি কোটি লার্ভা নির্গত হচ্ছে। এখন প্রশ্ন হলো, হরমুজ খুললে বিপদটা কোথায়? এই জাহাজগুলো যখন আবার বিশ্বজুড়ে তাদের গন্তব্যে যাত্রা করবে, তখন তারা এই বিষাক্ত ও ক্ষতিকর প্রজাতিগুলোকে সাথে করে ছড়িয়ে দেবে। এটি কাজ করবে বিশ্বব্যাপী সুপার স্প্রেডার হিসেবে। মুম্বাই, জেদ্দা, কলম্বো, সিঙ্গাপুর, রটারডামের মতো ব্যস্ত বন্দরগুলো রয়েছে মারাত্মক ঝুঁকিতে। এসব আক্রমণাত্মক জীব নতুন জায়গায় গিয়ে স্থানীয় সামুদ্রিক প্রজাতিকে বিলুপ্ত করে দিতে পারে, মৎস্য চাষ ধ্বংস করতে পারে, এমনকি বিদ্যুৎ কেন্দ্রের শীতলীকরণ ব্যবস্থাও অচল করে দিতে পারে। এখানেই শেষ নয়, বায়োফাউলিং এর কারণে জাহাজের নিচে ভারী আবরণ তৈরি হওয়ায় জলের ঘর্ষণ বাড়ে, ফলে জাহাজ চলাচলে জ্বালানি খরচ 5 থেকে 25% পর্যন্ত বেড়ে যেতে পারে। সাধারণত জাহাজ চলন্ত থাকলে বিষাক্ত অ্যান্টি ফাউলিং রং এসব জীবকে আটকে থাকতে দেয় না, কিন্তু দীর্ঘ স্থবিরতায় সেই প্রতিরক্ষামূলক রং সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়ছে। তাহলে উপায় কি? আদর্শ সমাধান হলো যাত্রা শুরুর আগে জাহাজের তলদেশ রোবোটিক প্রযুক্তির মাধ্যমে পরিষ্কার করা। কিন্তু এই বিপুল সংখ্যক জাহাজ ধুয়ে মুছে পরিষ্কার করার প্রযুক্তি ও সক্ষমতা এই মুহূর্তে ওই অঞ্চলে নেই। ফলে বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে বাণিজ্য আবার স্বাভাবিক হলে এই সামুদ্রিক জৈব আক্রমণ ঠেকানো প্রায় অসম্ভব হবে। এখন একমাত্র পথ আন্তর্জাতিক বন্দরগুলোর আগাম প্রস্তুতি ও সমন্বিত সচেতনতা। হরমুজ প্রণালীর সংকট শুধু অর্থনীতির নয়, পুরো পৃথিবীর সামুদ্রিক পরিবেশের জন্যই 1 ঘন্টার কাঁটা হয়ে টিকটিক করছে।